চলুন বন্ধুরা, একটা ভেটকি মাছের চিলি ফিশ বানিয়ে ফেলি। দেখুন, মাছটা ধুয়ে একদম ভিনিগার দিয়ে গরম জলে ধুয়ে ঝুড়িতে নিয়ে নিলাম। এখন আমি একটা বোলের মধ্যে নিলাম, এক পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ভিনিগার দিতে পারেন। এদিকে কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে বেটে নিয়েছি, সেটা আমি অ্যাড করে নিচ্ছি। এখানে আমার কিন্তু প্রায় 1 কেজি মাছ। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর 1 চামচ ময়দা অ্যাড করলাম। এখন একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা দিয়ে সোয়া সস দিলাম 1 চামচ। এখন এটা আমার হাত পরিষ্কার, আমি এখন মেখে নিচ্ছি। মোটামুটি এটা ঘন্টা 1.5 রেখে দেবেন ফ্রিজে, খুব ভালো হবে। পুরো মশলাটা মাছের ভেতরে ঢুকে যাবে। দেখুন, আমার কিন্তু মাছটা পুরো মাখা হয়ে গেছে, ম্যারিনেশন হয়ে গেছে একদম। এখন আমি রেখে দেব। মোটামুটি চলে আসলাম, কড়াইয়ে বসিয়ে দিলাম। আমি কিন্তু 1.5 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, আর আমি এটা রিফাইন তেল দিয়েই বানাচ্ছি। দেখুন, তেল গরম হয়েছে। আমি এখন এক এক করে মাছগুলো ফ্রাই করে নেব। আর মাছের পিসগুলো আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি একটু বড় করেই নিয়েছি। এটা ভেটকি মাছ না, আর মাছ দিয়ে হয়, কি বলে, ভোলা ভেটকি আছে, সেই মাছটা দিয়ে হয়। এটা কিন্তু একদমই ভেটকি মাছ, অরিজিনাল মাছ দিয়ে আমি বানাচ্ছি। এক এক করে কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। এদিকে দেখুন পেঁয়াজগুলো কীভাবে কেটে নিয়েছি, ক্যাপসিকামটা নিলাম। আমি শুধু সবুজ ক্যাপসিকামটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কালার এগুলো অ্যাড করতে পারেন। এদিকে দেখুন তেল বসিয়ে দিয়েছি, আমি এখন রসুন কুচুনি দিয়ে দিচ্ছি। রসুনগুলো কিমা করে রেখেছিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা কিমা। দেখুন, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। এগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচা থাকবে। আর এদিকে দেখুন মাছটা ভেতরটা দেখুন, চিলি ফিশের ভেতরটা সফট কতটা। দেখুন প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। এদিকে আমি সসটা রেডি করে নিচ্ছি, টমেটো সস, আর এদিকে চিলি সস, সোয়া সস, একসাথে 3টে আমি মিশিয়ে নিলাম। আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দেবেন। চিলি ফিশ একটু ঝাল, টক, মিষ্টি 3টি হয়। একটু আমি চিলি পাউডার দিয়ে দিলাম। আমি এখন চিনি অ্যাড করছি। আপনারা না চাইলে চিনিটা দেবেন না, কিন্তু আমি কিন্তু চিলি চিকেনও চিনি অ্যাড করি। আমি একটু রান্নায় মিষ্টি দেই। এদিকে দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। আমি মাছগুলো, মানে ফ্রাই করা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষাতে থাকি। এদিকে এক সসের বাটিটার মধ্যে জল নিয়ে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দেখুন গুলিয়ে নিলাম, ওইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বেশ গ্রেভিটা একটু ঘন হবে। দেখুন দিয়ে দিলাম ওটা। মোটামুটি কিন্তু আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে। আর আপনারা চিলি ফিশ কী দিয়ে খেতে ভালোবাসেন কমেন্ট করবেন। আমার কিন্তু ফ্রাইড রাইসের সাথেই ভালো লাগে, আমাদের অনেকে রুটির সাথে খায়। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমি কিন্তু আর কোনো জল অ্যাড করবো না, মোটামুটি রেডি। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।